আপনি যদি প্রফেশনালভাবে এই শার্টগুলো কাটিং শিখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন কিভাবে আমি 35 বডির মাপে বডি ফিটিংগুলো শার্টগুলো কাটিং করে দেখাবো। তো এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন কিভাবে হাতাগুলো কাটিং করতে হয়, কীভাবে প্রতিটাগুলো কাটিং করতে হয়। চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। 35 বডির মাপে ফুল শার্ট কীভাবে কাটিং করবেন তো আজকের এই ভিডিওতে দেখাবো। তো দেখুন আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে মেজারমেন্টগুলো দিয়ে রাখছি, তো আপনারা একটু দেখে নেবেন। তো এখানে একটা মার্জিন দিয়ে নিয়েছি নিচের দিকে, তারপর এখানে লম্বার মাপ হচ্ছে 27 ইঞ্চি। তো দেখুন এই যে 27 ইঞ্চি, এখান থেকে 27 ইঞ্চি নিব, তার দুই সাইডে শিলার জন্য আরও এক্সট্রা 1 ইঞ্চি বাড়তি নেব। তাহলে এখান থেকে 28 ইঞ্চি লম্বার মাপটা নিতে হবে। মেন মাপ হচ্ছে 27 ইঞ্চি আর 1 ইঞ্চি প্লাস নিতে হবে, তা 28 ইঞ্চি লম্বা নিব। এরপর পুট ডাউন অর্থাৎ আপনার শোল্ডার ডাউন হচ্ছে 2.25 ইঞ্চি। তারপর এখান থেকে 35কে 4 ভাগের 1 ভাগ নেবেন, তাহলে 9.5 ইঞ্চি। তাহলে এখান থেকে আমরা এই যে 9.5 ইঞ্চি একটা দাগটা দিয়ে নিব। এরপর এই যে এদিকে সমান করার জন্য, এই সাইডে সমান করার জন্য সেমভাবে এখানে 28 ইঞ্চি লম্বা 2.25 ইঞ্চি ডাউন, তারপর এখানে 9.5 ইঞ্চি আর মহলের দাগ। তারপর এটাকে সুন্দর করে এই সাইডের দিকে বরাবর একটা মার্জিন করে নেবেন, তারপর এই সাইডে একটা বরাবর মার্জিন, তারপর যে বুকের মাপ সেটাও মার্জিনটা করে নেবেন, অর্থাৎ আপনার বুকের লাইন। তো এখান থেকে বক্স প্লেটের জন্য এখান থেকে 2.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি নিতে পারেন। এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি। এই দুই সাইডে আপনার এইভাবে দাগ দিয়েছি, তারপর এখানে বরাবর একটা বক্স প্লেটের যে মার্জিনগুলো সেই মার্জিনটা দিয়ে নেব। এরপর এখান থেকে দেখুন কলার 15 ইঞ্চি, তো 15 ইঞ্চির এখানে আপনার 2.5 ইঞ্চি দেবো, দাগ দেবো। তো 2.5 ইঞ্চি দাগ দেওয়ার পর এখানে একটা মার্জিন করে নেব। নেওয়ার পর পুট 18 ইঞ্চি, তাহলে 18 অর্ধেক 9। তাহলে এখান থেকে দেখুন এখান থেকে 18 অর্ধেক 9 ইঞ্চি দিয়ে দাগ দিয়েছি। তারপর এইভাবে ডাউনটি মার্জিন করে নেব। এরপর এখানে বডির মাপটা নিতে হবে, তো গলাটা রাউন্ডটা করে নিয়েছি। তারপর এখান থেকে বডি দেখুন 35 বডি, তো 35 বডিকে আপনার 4 ভাগের 1 ভাগ নিতে হবে। এখানে 35 বডি, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে 35কে 4 ভাগের 1 ভাগ নেব। তাহলে এখানে 4 8 32 33 34 35 9.5 ইঞ্চি। তারপর এখান থেকে লুজ সহ আমি সেলাই সহ টোটাল নেব 2.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আরও এক্সট্রা হাফ ইঞ্চি বাড়তি দেবো, টোটাল আসবে আপনার 2 ইঞ্চি নেব। এরপর এখানে কোমরের লাইন এবং হিপের লাইনটা এখানে মার্জিনটা করে নেব। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কোমর 32 ইঞ্চি, এখানে 4 ভাগের 1 ভাগ নিতে হবে, 4 8 32, তারপর 8 ইঞ্চি দেবো। তারপর এখানে লুজ সহ 2 ইঞ্চি। এখানে হিপ 36 ইঞ্চি, 4 নং 36 9 ইঞ্চি দেবো, তারপর এখানে 2 ইঞ্চি। এখানে টোটাল হচ্ছে 11 ইঞ্চি। এখানে নিচের দিকে আপনার 11 ইঞ্চির দাগটা দিয়ে নেবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি যে হিপের লাইন বা কোমরের লাইন যেটা দিয়েছি সেমভাবে লুজ সহ এখানে দিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 11 ইঞ্চি, এখানে আপনার 11 ইঞ্চি দাগটা দিয়ে নেবেন। এরপর দেখুন এই যে এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ, তারপর এখানে রাউন্ডটা দিয়ে নেবেন। এখান থেকে আপনার বডি থেকে কোমর থেকে হিপ পর্যন্ত আপনার এইটা যেটা আপনার ফিটিং হবে, তো ফিটিংয়ের জন্য এইভাবে এই স্কেলের সাহায্যে আপনারা এইভাবে রাউন্ডটি করে নেবেন। তো এই নিয়মে যদি আপনি কাটিংগুলো করেন তো একদম পারফেক্ট একটা মাপ পাবো, ফিটিং মাপগুলো হবে। তারপর এখান থেকে চাইনিজের জন্য এখান থেকে 2.5 ইঞ্চি, তারপর এখানে এটাকে মিডল করে নেবেন, এখানে তার অর্ধেক করে নেওয়ার পর এখান থেকে আপনারা যে চাইনিজ রাউন্ডটা করে নেবেন। চাইনিজ রাউন্ডটা এইভাবে করে করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে মাপ হচ্ছে বডি 35 ইঞ্চি, এখানে 35 ইঞ্চি একটা লিখে দিলাম। তারপর এখানে কোমর 32 ইঞ্চি, এখানে আপনার হিপ 36 ইঞ্চি। তো এটা আমার মেজারমেন্টগুলো আপনার ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদেরকে কাটিং করে দেখাবো। তার আগে এখানে যে আর্মহোলের যে দাগটা আছে এইভাবে আপনারা ড্রয়িং করে নেবেন, তাহলে আপনার কাটিংটা অনেক সহজ হবে বা সুন্দর হবে। তো এরপর আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো আমার এই চ্যানেলে শার্ট কাটিং, প্যান্ট কাটিং বেশিরভাগ ভিডিওগুলো আপলোড করা হয়। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। এবং আমি এই ধরনের কাটিং ও সেলাই ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য, তো অবশ্যই আপনারা পাশে থাকবেন। তো এখানে দেখুন এই সামনের পার্টটা কাটিং করা হয়ে গেছে। এখন পিছন পার্টটা কীভাবে কাটিং করবেন, তো এখানে দেখুন আমি 11 ইঞ্চি যে সেলাই লুজ নিয়েছি, তারপর এখানে 11 ইঞ্চি মার্জিন করে দেবো। তারপর এভাবে দাগটা দেওয়ার পর এভাবে ভাঁজটা দিয়ে নেব, তাহলে আপনার সিটটা এই সাইডের দিকে সিটগুলো বাঁচবে এবং এখান থেকে আপনার তিরাগুলো কাটিং করতে পারবো অনায়াসে। তো এখান থেকে দেখুন আমি যে পিছন পার্টটা এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কম দেবেন, নেওয়ার পর এখানে একটা মার্জিন করে নিতে হবে। তো এই সাইডে মার্জিন করার পর দেখুন এটা বরাবর একটা মার্জিন করে নেব। এটা হচ্ছে আপনার
পিছন পাটে। তো পুট হচ্ছে 18 ইঞ্চি, তো এখান থেকে 18 অর্ধেক 9 ইঞ্চির দাগটা দিয়ে নেবেন। দাগ দেওয়ার পর এখানে যে 3 সুতা পরিমাণ আপনার 3 পয়েন্ট অথবা 2 পয়েন্ট এখানে আপনার বাড়তি নেবেন সেলাইয়ের জন্য। এরপর এখানে আপনার এটাকে টোটাল নেবেন, নেওয়ার পর এখানে মিডল করে নেবেন। তো এখানে আপনার এখান থেকে এই পরিমাণে আপনার 2 সুতা পরিমাণ ডাউন দেবেন, তাহলে আপনার এই পিছন পাটে যে ঘুষ হয়ে থাকে সেই জিনিসটা থাকবে না এটা। তো এখানে আপনার 2 সুতা পরিমাণ ডাউন করে নিয়েছি দেখুন। তো তারপর কাটিংটি করে নেব। তো পিছনের পাটটা খুব রাউন্ড করে সুন্দর করে কাটিং করতে হবে। তো এখানে আপনার দেখুন এই সাইডগুলো সেমভাবে কাটিংগুলো করে নেবেন, আমি যেভাবে কাটিংগুলো করে দেখাচ্ছি। তো আপনারা এই ভিডিওটি ভালো করে বুঝতে না পারলে আরেকবার ভালো করে রিপ্লে করে দেখবেন ভিডিওগুলো। তো এখানে আর্মহোলের দাগটা কতটুকু আছে সেটা আপনি এখানে দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আর্মহোলটা এইভাবে আপনি মাপবেন, মাপার পর দেখবেন এখানে 9 ইঞ্চি। তো এই 9 ইঞ্চিটা আপনার এখন হাতাটা কাটিং করে দেখাবো। তো এখানে দেখুন 2টা পার্ট একসঙ্গে নেওয়ার পর এখানে আপনার আয়রন করে ভাঁজটা দিয়ে তারপর এখানে 2টা ভাঁজ করে নেবেন। তো দেখুন আমি 2 ভাঁজে 4 পার্ট করে নিয়েছি। তারপর এখানে আর্মহোলে যে দাগটা থাকবে 9 ইঞ্চি, সেই 9 ইঞ্চির দাগটা দিয়েছি। তারপর এখানে একটা মার্জিন করে নেব, তারপর 1/2 ইঞ্চি একটা মার্জিন করে নেব এক্সট্রা বাড়তি সেলাইয়ের জন্য। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়তি সাইড, তো 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে। তারপর এখান থেকে ডাউন দেবো 3.25 ইঞ্চি, তারপর এখানে একটা মার্জিন করে নেব। এখান থেকে আপনার 3.25 ইঞ্চি। তারপর এখানে লম্বার মাপ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া আছে, মেজারমেন্টগুলো লম্বা 22 ইঞ্চি। তো এখান থেকে 22 লম্বাটা নেব 22 ইঞ্চি। এখানে কপের জন্য 2 ইঞ্চি বাদ দেবো, কপ যেহেতু 2.5 ইঞ্চি, তারপর 2 ইঞ্চি বাদ দেবো, দেওয়ার পর এখানে একটা মার্জিন করে দেবো। তো এই মার্জিনটা সুন্দরভাবে একটু হালকা একটু এই সাইডে বাঁকা থাকবে। তো দেখুন এখানে হাতার মোহরি 9 ইঞ্চি, এখানে 9 2 4.5, তারপর এখানে 1/2 ইঞ্চি বাড়তি নিতে পারেন বা 2 সুতা পরিমাণ বাড়তি নিই। তারপর এখানে আর্মহোলে যে দাগটা থাকবে 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি মার্জিন দাগ করে নেবেন। এখানে হাতার মাসুল এবং কবজি, অর্থাৎ আপনার হাতের মাসুল যে আপনার এই যে মাসুলটা আছে এই মাসুলটা এবং হাতের কবজি এটাই, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হাতার কবজি, এখানে হাতার কবজি আছে 13.5, এখানে 13.5 অর্ধেকটা নেবেন। তো 13.5 অর্ধেকটা নেওয়ার পর এখানে আরও এক্সট্রা 1/2 ইঞ্চি বাড়তি নেবেন সেলাইয়ের জন্য, এবং কবজি হচ্ছে আপনার 12 ইঞ্চি, তাহলে 12 অর্ধেক 6 ইঞ্চি নেবেন। নেওয়ার পর এখানে আরও এক্সট্রা 1/2 ইঞ্চি বাড়তি নেবেন সেলাইয়ের জন্য। তারপর এখন এইভাবে আপনারা সুন্দর করে একটু হালকা একটু আপনার মাসুলের দিকে, ঠিক আছে, আপনার এই রাউন্ডটা থাকবে। তাহলে এই যেহেতু আপনার এই ফিটিং শার্ট, এই জন্য আপনার এইভাবে রাউন্ডটা করে নেবেন, তাহলে অনেক ফিটিংটা অনেক সুন্দর হবে। তো এইভাবে রাউন্ডগুলো করে নেবেন। নেওয়ার পর এই যে এখন দেখতে পাচ্ছেন কি এখান থেকে যে রাউন্ডগুলো থাকলে আপনার এই নিচের দিকে ঝুলে যাবে না, এই জন্য এই মূলত এইভাবে রাউন্ড শেপগুলো করা। তো এখান থেকে 2.5 ইঞ্চি এখানে একটা মার্জিন করে নেব। নেওয়ার পর এইভাবে আপনারা সুন্দর করে এই আর্মহোলের দাগটা এইভাবে চকের দাগটা দিয়ে সুন্দর করে রাউন্ডটা করে নেবেন। তারপর এখানে দেখুন তালপাত এবং কাটিং করে নিয়েছি। তো প্রথমে আমরা কী করব কি, যখন আপনার আর্মহোলের দাগটা কাটিং করার আগে আপনার রাউন্ডটা কেটে নেব, তারপর এই সাইডে দিয়ে কাটিংটি করে নেব, আর তালপাতটা আপনার পরে কাটিং করে দেখাবো। তো দেখুন এইভাবে রাউন্ড করে আপনার কেটে নেবেন বাড়তি সহকারে। তো যত সেলাই দেবেন বাড়তি সেলাইটা বাদ দিয়ে তারপর কাটিংটি করে নেবেন। এখন এখানে দেখুন আর্মহোলের দাগটা এইভাবে যে চকের যে দাগগুলো দেওয়া আছে এই দাগ অনুযায়ী রাউন্ডটি করে নেবেন। তো আর্মহোলের দাগটা কাটিং করার পর এখানে একটা মার্ক করে নেবেন। তো একটু কম বেশি আছে, এই জন্য ভালো করে এই আর্মহোলের দাগটা মানে তালপাটাটা দিয়ে নেবেন। তারপর এখানে মার্কটা করে নেবেন। এখানে মার্ক করে দিলে কারিগর যখন কাজ করবে তখন বুঝতে তাদের সুবিধা হবে। তো এরপর দেখুন এখানে আপনার এই যে এই সাইডের দিকে এইভাবে নেবেন। নেওয়ার পর এখানে দেখবেন কি সঠিক আমার আসছে কিনা। তো অ্যাকুরেট দেখার পর একটু কম বেশি হয়ে থাকে তাহলে আপনার পরে অ্যাডমেন্ট সেটিং নিতে পারবেন। তো এখন এখানে দেখুন আপনার যে হাতার যে গুলফিটা থাকে, তো এই গুলফিটা কতটুকু দেবেন। তো এই পাশে যে সেলাইটা বাদ দেবেন, এখান থেকে 3.25 ইঞ্চি নেবেন। তো 3.25 ইঞ্চি নেওয়ার পর একটা ভাঁজটা আয়রন করে ভাঁজটা করে নিচ্ছি। তারপর এখান থেকে গুলফির যে লম্বার মাপটা থাকবে সেটা আপনার 5.5 অথবা 5 ইঞ্চি দিলে যথেষ্ট। এখানে যেহেতু আপনার 35 পরে এখানে আপনার 5.25 ইঞ্চি দিয়েছি। তো 5.25 ইঞ্চি দেওয়ার পর এটা আপনার দেখুন এখানে ঠিক আছে কিনা আবার চেক করে নেবেন। তো নেওয়ার পর এটা আপনার হাতাটার কাটিং করা এবং গুলফি কাটিং করা হয়ে গেল। তীরে আবার শোল্ডার কীভাবে কাটিং করবেন, তো দেখুন আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2টা ভাঁজ করার পর এখানে একটা বরাবর একটা মার্জিন করে নিয়েছি। নেওয়ার পর এখানে পুট 18 অর্ধেক 9 ইঞ্চি দিয়েছি। তারপর এখানে 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। তারপর এখান থেকে যতটুকু থাকবে তার অর্ধেক মিডল করে নেবেন, অর্থাৎ আমরা যে
পিছন পার্টে বা আপনার যে ডাউনটা দিয়েছিলাম পুটের ওখানে যে ডাউনটা দিয়েছিলাম সেমভাবে এখানেও আপনার অর্ধেকটা ডাউন করে নিতে হবে, তাহলে আপনার অ্যাকুরেটভাবে মিল খাবে। তো এখন এখান থেকে আপনারা 5.25 ইঞ্চি দেবেন। এখান থেকে আমি 5.25 ইঞ্চি দিলাম, ডাউন দেবো এখানে 1.5 ইঞ্চি। তো দেওয়ার পর এখানে একটা মার্জিন করে দেবো, নিচে দিকে একটা মার্জিন। তারপর এখানে গলার এখানে 2.5 ইঞ্চি ডাউন দেবো, এখানে 2.5 ইঞ্চি দাগটা দিয়ে নেবো, তারপর এইভাবে একটা মার্জিন করে দেবো। তারপর এটাকে রাউন্ডটা করে নেব। দেখুন এই যে রাউন্ডটা করার পর এই রাউন্ডটা খুব সুন্দরভাবে করবেন। তো করার পর এখান থেকে মাপটা একবার দেখিয়ে নেব, নেওয়ার পর এখান থেকে ডাউন দেবো 4.25 ইঞ্চি। 4.25 ইঞ্চি দেওয়ার পর স্কেলের সাহায্যে আবার এইভাবে একটা বরাবর একটা দাগটা দিয়ে দেবো ডাউনটা। তো দাগটা দেওয়ার পর আমি এখানে দেখুন আমি যতটুকু পরিমাণ নিয়েছি তার চেয়ে আরও একটু বাড়তি করে কাটিং করব। তো এই সাইডে এইভাবে কাটিংটি করে নেব, রাউন্ডটা পরে কাটিং করব, গলা যে রাউন্ডটা আছে সেটা পরে কাটিং করে দেখাবো। তো দেখুন আমি পুরটা কাটিং করার পর সামনের পার্ট এবং পিছনের পার্ট তো এটা একসাথে টেবিলে রাখবেন। তো এখানে রাখার পর এই যতটুকু আপনার এখানে যে মার্জিন যতটুকু আপনার সেলাইটা দিবেন, ঠিক আছে? তো যতটুকু আপনি সেলাইটা দিবেন ততটুকু পরিমাণ এইভাবে আপনারা আগে চকের দাগটা দিয়ে নেবেন। তো এখানে দেখুন সাধারণত আপনার 1/2 ইঞ্চি পরিমাণ আপনার সেলাইটা হয়, সেমভাবে এখানে দাগটা এদিকেও আপনার এখানে ঘাড়ের যে ডাউনটা থাকবে এটাকেও আপনার সেমভাবে দাগটা দিয়ে দেবেন, তাহলে আপনার অ্যাকুরেটভাবে মিল খাবে। তো এখানে এটা যতটুকু পরিমাণ সেলাইটা দেবেন ততটুকু পরিমাণ এখানে আপনার মার্জিনটা করে দেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে এই পুটটা আপনার এখানে মিলাই দেব। এখানে মিলান দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে 2 সুতা পরিমাণ কম হয়ে আছে। তার মানে কি আপনার এখানে এই হাতার যে বগলের যে অনেক সময় ভাঁজ থাকে, ঘুঁচ পড়ে থাকে, এই ঘুঁচটা কখনো হবে না আপনারা যদি এই নিয়মে যদি কাটিং করেন। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, আমার ফর্মুলা অনুযায়ী ট্রাই করে দেখবেন, আশা করি কাজটা অনেক সুন্দর হবে। তারপর এটাকে আপনি সুন্দর করে এইভাবে উপরের দিকে বসায় দিবেন। তো বসানোর পর দেখতে পাচ্ছেন অ্যাকুরেটভাবে মিলে যাবে। তারপর গলার রাউন্ডটা পরে কাটিংটি করে নেবেন। তো দেখুন এই যে গলার রাউন্ডটা আগে কাটিং করে নেব। তারপর এখানে একটা মার্জিনটা করে নিতে হবে। তো এখানে গলার রাউন্ডটা আমি করে নিছি। তারপর এটাকে এখান থেকে উল্টে নিব, নেওয়ার পর এই সাইডে সুন্দর করে রাউন্ডটি করে নেব। এরপর এই সাইডের দিকে সুন্দর করে এখানে আপনার যতটুকু পরিমাণ বাড়তিগুলো আছে এগুলো কেটে নেব। নেওয়ার পর এটাকে সুন্দর করে দেখতে পাচ্ছেন এখানে আপনার মিল করে দেবো। তো এইভাবে আপনারা খুব সহজেই এই নিয়মগুলো কাটিং যদি করেন তা আশা করি কোথাও আপনার ভুলগুলো হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম কীভাবে আপনারা 35 বডির মাপে বডি ফিটিং শার্টগুলো কাটিং করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটি ফলো দিয়ে রাখবেন।